নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। গরমের বিদায় হলো, একটু বৃষ্টি বাদলা পড়ছে, পুজোর প্রাক্কাল এদিকে। এই সিজন চেঞ্জ হঠাৎ করে হচ্ছে, কিন্তু অ্যালার্জিক পেশেন্ট যারা আছেন ওনাদের জন্য একটু ওয়ার্নিং সাইন আসছে। সেটা নিয়ে কি করে কি বাঁচা যায় সেই উপায় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। আর পুরনো দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আমি কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মৌলালী মসজিদের বাঁ দিক দিয়ে যে রাস্তা প্রবেশ করে সেটায় প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমি অবস্থিত। অনুসন্ধান বা অ্যাপয়েন্টমেন্টের জন্য স্ক্রিনে ডান দিকে নিচে লাস্টে 76 দিয়ে নম্বর 7278034776 এই নম্বরে কল করে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে পরিষেবাগুলো নিতে পারেন। এই যে সিজনাল চেঞ্জ হঠাৎ হচ্ছে, এই সিজনাল চেঞ্জের মধ্যে কিন্তু হঠাৎ করে সর্দি, কাশি, হাঁচি, নিঃশ্বাসের কষ্ট, গায়ে দাগড়া হওয়া, চুলকানি হওয়া, এই সমস্ত উপসর্গগুলো বেশি বেশি পরিমাণে দেখা দেওয়ার সম্ভাবনা আছে। কারণ এই সিজনাল চেঞ্জ যখন হয় তখন কমপ্লিট সিজনাল চেঞ্জের মধ্যে প্রচুর পলেন জেনারেটিং প্লান্টস পলেন জেনারেট করতে আরম্ভ করে। এই যে পলেন জেনারেট করতে আরম্ভ করে, এতে আমরা ভাবি যে এত গরম ছিল, গরম থেকে একটু ঠান্ডা বাতাস বা বৃষ্টির বাতাস এসছে, এই নিয়ে অ্যাটমসফিয়ার কুল হয়েছে বলে আমার ঠান্ডা লেগে গেছে। ঠিক তেমনটাই রিজন নয়। সেই এই এই সিজনাল চেঞ্জের সময় অনেক পরিমাণে ভাইরাসও থাকে, প্লাস অনেকগুলো পোলেন জেনারেটিং প্লান্টস হিউজ অ্যাবন্ডেন্স ইন পোলেন প্রোডাকশন তৈরি করে। প্রচুর পরিমাণে পোলেন অ্যাটমসফিয়ারে ছাড়ে। এই যে বৃষ্টি হয়, শাওয়ারিং হওয়াতে প্রচুর গাছগাছড়া নড়াচড়া হয়, সেই নড়াচড়াতে কিন্তু আনবাউন্ড পোলেন্স যত আছে সেগুলো অ্যাটমসফিয়ারে ডিসপার্স হয়ে যায়। এই পরিস্থিতিতে আমরা যখন নিঃশ্বাস প্রশ্বাস নিই আর ছাড়ি, সেই নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া ছাড়া প্রক্রিয়ার মধ্যে এই ডিফারেন্ট পোলেন্স আর অ্যাডিশনাল অন্যান্য পলিউটেন্টগুলো, যেরকম ডাস্টের কথা বলতে গেলে অনেক রকমের ডাস্ট হয়। হাউস ডাস্ট মাইট হয়, পেপার ডাস্ট হয়, কটন ডাস্ট হয়, হাউস ডাস্ট হয়, হে ডাস্ট হয়, এইরকম ধরনের অনেক অনেক রকমের ডাস্ট হয়। এই সমস্তগুলো দিয়ে যদি আমার শরীর যদি হাইপার সেন্সিটিভ হয়, এগুলোকে সহ্য না করে নিতে পারে, তাহলে সেই পরিস্থিতিতে একটা অ্যালার্জিক রিয়াকশন দিয়ে এই অ্যালার্জিক প্রবলেমগুলো কিন্তু বৃদ্ধি দেয়। এর থেকে বাঁচার জন্য আমাদের যেটা প্রয়োজন, যারা এই অ্যালার্জিক প্রবলেমে থাকেন ওনাদের জন্য সাজেশন আছে আর্লি মর্নিং আর ইভিনিংয়ে দুবেলা যদি সকাল সূর্যোদয়ের আধ ঘন্টা 1 ঘন্টা আগে থেকে আর সূর্যোদয় 1 ঘন্টা পর অবধি, এবং সন্ধ্যাবেলা সূর্যাস্তের 1 ঘন্টা আগে থেকে সূর্যাস্তের 1 ঘন্টা পর অবধি যদি আইসোলেটেড জায়গায় থাকেন, বদ্ধ ঘরে যদি থাকেন, জানলা দরজা বন্ধ করে থাকেন, কারণ আমাদের অভ্যেস আছে সকাল বিকাল আমরা দরজা জানলা খুলে রাখি ফ্রেশ এয়ার আসার জন্য। কিন্তু সেই ঠিক যারা অ্যালার্জিক পেশেন্ট আছে তাদের জন্য ফ্রেশ এয়ারের সাথে ডিফারেন্ট এনভায়রনমেন্টাল পলিউটেন্টও ঘরে প্রবেশ করে নিঃশ্বাসের সাথে ভেতরে গিয়ে অ্যালার্জিস ক্রিয়েট করে। তো বদ্ধ জায়গায় যদি এই 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা যদি সারাদিনে মেনটেন করেন, তাহলে এই অ্যালার্জিক ট্রিগার হওয়ার প্রবণতা অনেকটাই কিন্তু কমে যাবে। আর পার্মানেন্ট সলিউশন যদি করতে চান তাহলে চলে আসুন মডিফাইড স্কিন প্রিক টেস্ট, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশন অনুমোদিত গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং। সেটা চামড়ার উপরে অ্যালার্জি পরীক্ষা করে চিহ্নিত করা, কোন কোন জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে সেটা শনাক্ত করে তার বিরুদ্ধে স্পেসিফিক ব্যবস্থা নেওয়া, স্পেসিফিক ইমিউনোথেরাপি করে তার সলিউশন করে দেওয়া। এইরকম পরিষেবা নেওয়ার যদি প্রয়োজন থাকে তাহলে স্ক্রিনে ডান দিকে যে নিচে নম্বর আছে 7278034776 এই নম্বরে অনুসন্ধান বা অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিও যদি পছন্দ হয় একটা লাইক করুন।